শহরের ভিতরে আমরা যতই বাইকের গতি কন্ট্রোল রেখে চালাই না কেন, আমাদের এই যে ক্রস রাস্তাগুলো সবসময় ফলো করতে হবে। কারণ ক্রস রাস্তাগুলোতে গাড়ি এপাশ থেকে ওই পাশে যাবে আসবে। আর এই কারণে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি স্পিড ব্রেকার দেওয়া থাকে, আবার কিছু ক্রস রাস্তার ক্ষেত্রে কিন্তু স্পিড ব্রেকার দেওয়া নেই। তো এটা দেখে আমাদের হচ্ছে শহরের রাস্তাগুলো চলাচল করতে হবে। একটা কথা দেখুন, এই যে ডিভাইডারের দুই ডিভাইডারের মাঝখানে যে গ্যাপ যে রাস্তাটা রয়েছে মাঝখান দিয়ে, তো আমাদের গাড়ির স্পিড যদি 30+ থাকে বা 40+ থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো আরোহী যদি রাস্তার ওই পার থেকে এই পারে যদি পারাপার হতে যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই যে দেখতে পাচ্ছেন মুরব্বিটা কিন্তু উনি কিন্তু ওনার মতো করে হেঁটে যাচ্ছে, এখন কোন গাড়ি আসতেছে না আসতেছে ওনার কোনো কিছু দেখার মানে ব্যাপার না। তো এইসব কারণে দেখা যাচ্ছে আপনি নিজের থেকে সচেতন, কিন্তু যে ব্যক্তি আপনার সাথে অ্যাক্সিডেন্ট করবে সে কিন্তু অসচেতন অবস্থায় চলাফেরা করবে। আর একজন যদি সচেতন হয় একজন যদি অসচেতন হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। আর আমরা যদি দুই পক্ষ থেকে যদি সচেতন হয়ে বা দেখে শুনে যদি আমরা বাইক রাইডিং করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই থাকে। তো যাই হোক, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজ থেকে যারা দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো করে পাশে থাকা কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে যেতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ আপনাকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।